ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 ইউনিটের 12 নম্বর অঙ্কটা। এখান থেকে আজকে আমরা 3টে অঙ্ক করাবো, ক, খ এবং গ। তাহলে ক নাম্বারটা দেখো, 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 sin স্কয়ার থিটা। কি করতে বলছে? সমাধান করতে বলছে। আর সমাধানটা কেমন করে হবে? 0 লেস দেন থিটা লেস দেন π/2, অর্থাৎ থিটাটা 90 এর চাইতে ছোট, 0 এর চাইতে বড় হবে। তাহলে অঙ্কে চলে যাই আমরা। দেখো 12 নম্বর সমাধান করো যখন এই শর্তটা দেওয়া থাকে। তাহলে অঙ্কটা আমরা তুললাম, 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 sin স্কয়ার থিটা। এখন আমরা জানি যে সমাধান অঙ্ক করতে হলেই আমাদেরকে একজাত বানায় নিতে হয়। তাহলে আমরা এই cos স্কয়ারকে 1 মাইনাস sin স্কয়ার বসালাম। 1 নাম্বার মূল সূত্রের বিকল্প cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা বসালাম। এরপরে 2 দিয়ে গুণ দিয়ে ব্র্যাকেট উঠাই দিলাম। এখানে হলো 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা। আর ডান পাশ থেকে 2 sin স্কয়ার থিটা আমরা বাম পাশে মাইনাস করে নিয়ে আসলাম। ডান পাশে 1 রইল। এবার আমরা 2 2 যোগ করলে 4 হয়, মাইনাস 4 sin স্কয়ার থিটা। আর বাম পাশে 2টাকে ডান পাশে মাইনাস করে নিয়ে আসলাম, -2। -2 থেকে 1 চলে গেলে -1 থাকলো। এই দুই পাশের মাইনাসটা আমরা বাদ দিয়ে দিলাম। সাইড নোট করতে পারতাম যে -1 দ্বারা গুণ করে, এখানে -1 দ্বারা গুণ করে। এরপর দেখো বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ, 4টা 1 এর নিচে চলে গেল। এবার আমরা বাম পাশ থেকে স্কয়ার উঠে দিলাম, ডান পাশে রুট হইল, সেই সাথে প্লাস মাইনাস কিন্তু আসলো। রুট থেকে যদি 4 কে বের করি 2 হবে, তাহলে sin থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এখন যেহেতু 0 লেস দেন থিটা লেস দেন 90, অর্থাৎ থিটাটা 90 এর চাইতে ছোট, 0 এর চাইতে বড়, সুতরাং এই আমাদের মাইনাসের হাফটা আমাদের নেওয়া যাচ্ছে না। আমরা সাইন থিটার প্লাস হাফটা নিলাম। প্লাস হাফ মানে সাইনের কত ডিগ্রি? সাইনের 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে π/6। এরপর আমরা সাইন সাইন বাদ দিলাম, থিটা ইকুয়াল টু π/6। নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু π/6। একটা অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা খ নাম্বার অঙ্কটা দেখে আসি। দেখো খ নাম্বার অঙ্কটা কি বললো? 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল টু 0। অঙ্কে চলে যাই। দেখো সমাধান করো। এই শর্তটা লিখে নিলাম, 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল টু 0। sin স্কয়ারকে আমরা 1 মাইনাস cos স্কয়ার দিয়ে ভাঙাই দিলাম। এরপরে 2 দিয়ে গুণ দিয়ে ব্র্যাকেটটা উঠাই দিলাম, 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল টু 0। এবার আমরা -2 cos স্কয়ার থিটাকে আগে আনলাম, অর্থাৎ স্কয়ারটাকে আগে লিখলাম। তারপরে -3 cos থিটা মাঝখানে, সংখ্যাটাকে আমরা লাস্টে রাখলাম। প্রথমে মাইনাস আছে, এই জন্য আমরা -1 দ্বারা গুণ করে দিলাম। সবগুলোর সাইন কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেল। এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হলো 2 cos স্কয়ার থিটা। এটা -3 cos থিটা ছিল, এটা +3 cos থিটা। আর 2টা +2 ছিল, এটা -2 হয়ে গেল। এবার আমরা মিল টার্ম করব। প্রথমে যেহেতু সংখ্যা আছে, প্রথমের সংখ্যা এবং শেষের সংখ্যা গুণ দিলে আমাদের কত হয়? 2 দুগুণে 4। 4কে ভাঙাইতে হবে, 4 অক্ষে 4, 4 থেকে 1 গেলে 3 থাকে, সেইভাবে ভাঙাইলাম। দেখো প্রথমটা লাস্টেরটা ঠিক রইল। মাঝেরটা ভাঙে 4 cos থিটা মাইনাস cos থিটা করলাম। এদের দুইটাকে গুণ করলে প্রথমটা লাস্টেরটার গুণফলের সমান হবে। আবার মাঝের দুইটা যোগ বিয়োগ করলে এই মাঝেরটা ফিরে আসবে। এবার আমরা জোড়া জোড়া কমন নিলাম। কমন নেওয়ার অর্থ ভাগ করা, তোমরা জানো। এখান থেকে এই জোড়ার থেকে, প্রথম জোড়ার থেকে 2 cos থিটা কমন নিলাম।
এখানে থাকে cos থিটা আর এখানে থাকে শুধু 2, তাহলে cos থিটা প্লাস 2 ব্র্যাকেটের মধ্যে হইল। এখানে কিছু কমন যায় না মানে আমরা -1 কমন নিলাম, ভিতরে সাইনটা পরিবর্তন হয়ে গেল, cos থিটা প্লাস 2 হইল। এখন দেখো দুইটা ব্র্যাকেট সেম আছে, সেখান থেকে একটা নিয়ে নিলাম আর আনকমন দুইটা এক ব্র্যাকেটে ঢুকাইলাম। এবার আমরা হয় অথবা করব। দেখো প্রথমটা cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 0, cos থিটা ইকুয়াল টু -2, ইহা গ্রহণযোগ্য নয়, না এই মানটা গ্রহণযোগ্য হবে না শর্ত অনুসারে। অথবা 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, 2 cos থিটা ইকুয়াল টু 1, -1টাকে ডান পাশে প্লাস করলাম আর cos থিটা ইকুয়াল টু হাফ হলো, 2টাকে নিচে নিয়ে নিলাম। হাফ মানে cos এর 60 ডিগ্রি, কিন্তু তাহলে cos থিটা ইকুয়াল টু cos π/3, π/3 মানে 60 ডিগ্রি, cos cos বাদ দিলাম, সুতরাং থিটা ইকুয়াল টু π/3। নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু π/3। এই অঙ্কটাও আমাদের হয়ে গেল। এবার আমরা গ নাম্বার অঙ্কটা দেখে আসি। দেখো গ নাম্বার অঙ্কটা বললো 6 sin স্কয়ার থিটা মাইনাস 11 sin থিটা প্লাস 4 ইকুয়াল টু 0। অঙ্কে চলে যাই। দেখো সমাধান করো। এখানে এই শর্তটা জুড়ে দেওয়া আছে, 6 sin স্কয়ার থিটা মাইনাস 11 sin থিটা প্লাস 4 ইকুয়াল টু 0। এখন দেখো এখানে সবগুলো সাইন আছে, একজাত আছে, তাহলে আমাদের আর একজাত করতে হচ্ছে না, সুতরাং আমরা শুধু মিডল টার্ম করবো। 6 আর 4 গুণ করলে 424। কিভাবে ভাঙাইলে আমাদের 11 সাইন থিটা থাকবে, 3 8 24, 8 আর 3 যোগ করলে থাকে 11। এইভাবে আমরা ভাঙাই দিলাম। এরপরে জোড়া জোড়া কমন নিলাম। দেখো এখান থেকে 2 সাইন থিটা কমন যায়, কমন না মানে ভাগ করা। এই প্রথমটাকে যদি আমরা 2 সাইন থিটা দিয়ে ভাগ করি তাহলে থাকে আমাদের 3 সাইন থিটা, আর এটাকে 2 সাইন থিটা দিয়ে ভাগ করলে আমাদের শুধু -4 থাকে। এই জোড়ার থেকে -1 কমন নিলে শুধুমাত্র সাইনটা পরিবর্তন হইলো, ভিতরে যা আছে তাই রইল। এবার আমরা ব্র্যাকেটের দুটোটা সেম আছে, সেখান থেকে আমরা একটা ব্র্যাকেট নিয়ে নিলাম। এরপরে আনকমন দুইটা 2 sin থিটা -1 এক ব্র্যাকেটে ঢুকাইলাম। এরপরে আমরা হয় অথবা করতেছি। হয় 3 sin থিটা -4 ইকুয়াল টু 0, 3 sin থিটা ইকুয়াল টু +4, 4টাকে ডান পাশে নিয়ে আসলাম, 3টাকে নিচে নিয়ে নিলাম, sin থিটা ইকুয়াল টু 4/3, ইহা গ্রহণযোগ্য নয়, এই ধরনের মান কিন্তু sin থিটা নাই। অথবা 2 sin থিটা -1 ইকুয়াল টু 0, 1 কে ডান পাশে নিয়ে নিলাম, 2 কে নিচে নিয়ে নিলাম, sin থিটা ইকুয়াল টু হাফ, sin এর হাফে কিন্তু 30 ডিগ্রি, তাহলে sin থিটা ইকুয়াল টু sin 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে π/6, সুতরাং sin বাদ দিয়ে দিলাম, থিটা ইকুয়াল টু π/6। নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু π/6। তাইলে এই অঙ্কটাও আমাদের হয়ে গেল। সেই সাথে আমাদের আজকের লেসনটাও কিন্তু শেষ হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.